বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি হচ্ছি সুপ্রিয়া, তোমরা আমার ভিডিও দেখছো এখন আপাতত। তো আমি মাঝে মধ্যে ভাবি যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, বাট লাইক টাইক কিছু করো না কেন বলো তো? এই টেনশনে আমি অনেক রোগা হয়ে যাচ্ছি গাইস। তোমরা বিশেষ করে লাইক করো তো, ঠিক আছে? এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা আমাকে ফলো করো বা আমাকে সাবস্ক্রাইব করো, এই সব কোনো কথাই আমি তোমাদেরকে বলবো না আজকে আমার মনটা ভীষণ খারাপ। কারণ কারণটা তোমরাই, জানি না আমি কেন। অনেকক্ষণ ধরে ভেবে ভেবে পাচ্ছি না যে কি ভিডিও বানাবো। সত্যি এত ভাবনা চিন্তা করতে করতে দেখো মুখটা আমার শুকিয়ে গেছে, কালো হয়ে যাচ্ছে দিনকে দিন। আর রোদ্রের যা তাপ বাড়ছে, এরপর তো মনে হচ্ছে আরও তাপ বাড়বে। কি করি বলো তো? আইডিয়া, তোমরা আমাকে কোনো সলিউশন বাতাও, বলো আর কি, যাতে আমি 2 মিনিটে ফেয়ার লাভলির মতন পরিষ্কার হয়ে যেতে পারি। ঠিক আছে, তাড়াতাড়ি সবাই কমেন্ট করো। চলো আজকের দিনটা শুরু করা যাক। কিন্তু আমি কিভাবে শুরু করব? আমি তো সারাদিনে কিছুই করি না, শুধু বসে থাকি আর সবার ভিডিও দেখি ফেসবুকে। হ্যাঁ, শুধুমাত্র ফেসবুকে। যাই হোক, গরমের তাপমাত্রা এত বেশি যে 3টের সময় স্নান করলাম। স্নান করে নিজের চুলগুলো একটু শোকাচ্ছিলাম। না, চুলগুলো এখনও আমি আঁচড়াইনি, একটু পরে আঁচড়াবো। তাই আগে চুলটা শুকানোর চেষ্টা করছিলাম। দেখো দেখো দেখো, থেকে থেকে আমার মনে হয় আমার চুলগুলো কি করি আমি এগুলো নিয়ে, ভেবে আর কুল পাচ্ছিলাম না। তাই একটু এদিকে ওদিকে করছিলাম। দেখো, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, এই করে করে আমি আমার চুল শুকাচ্ছিলাম। কারণ আমার কাছে কোনো হেয়ার স্ট্রেটনার নেই। সরি, চুল শুকানোর মেশিনটাকে কি বলে বলো তো? হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ার নেই বলেই আমি সূর্যের আলোয় নিজের চুলগুলোকে শুকানোর চেষ্টা করছিলাম। তো দেখলাম চুলগুলো মোটামুটি ভালোই শুকিয়ে গেছে। তাই আর একটুখানি ভাবলাম একটু স্টাইল করে নিই। ঠিক আছে, তারপরে দেখলাম না, মোটামুটি ভালোই লাগছে, তাই একটু বেশি বেশি স্টাইল করলাম। যাই হোক, চলো এবার দেখা যাক এর পরবর্তী কোন স্টেপটা আমি নিতে পারি। আমার কিন্তু কোনো কাজ নেই, আমি এই করি সারাদিন ধরে। প্রথমেই তো বললাম কোনো কাজ নেই, সারাদিন বসে বসে শুধু ফেসবুকের ভিডিও দেখি। কারণ আমার কোনো তরমুজের দোকান নেই। অনেকের তরমুজের দোকান আছে, তারা ভাইরাল হয়ে যাচ্ছে। যেহেতু আমার কোনো তরমুজের দোকান নেই, আমার কোনো জুয়েলারি শপ নেই, সেই জন্য আমি ওইসব ভিডিও বানাতে পারছি না। তাই আমি এই রকম ভিডিও বানাচ্ছি, যেটা আর কি আমার কাছে অ্যাফোর্ডেবল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ, হাতের 5টা আঙুল কখনোই সমান হয় না, ঠিক সেরকম কিছু মানুষও কখনো সমান হয় না। যতই বলুক না কেন পাশে আছি, কিন্তু আদৌ তারা 10 হাত দূরে আছে, এটা আমার মনে হয়। ঠিক আছে, তো চলো, হয়ে গেছে মোটামুটি, চুল শুকিয়ে গেছে আমার। আমি আর চুল শুকাতে চাই না, কারণ আমার হেয়ার ড্রায়ার নেই। তাই যাই হোক, অনেকক্ষণ ধরে ভাবলাম, স্নান তো করে নিয়েছি, এবার আমি কি করব? তাই এই ফুলটা নিয়ে আসলাম। দেখো ফুলটা কি সুন্দর, আর এই ফুলটা দিয়ে আমি আমার মুখটাকে কভার করতে পারছি। দেখছো, সামান্য একটা ফুল দিয়ে আমি কি সুন্দর আমার মুখটাকে ঢেকে ফেলছি। এই দেখো, এই ফুলগুলোকে তোমরা কি বলো, এই ফুলটাকে তোমরা কি বলো, কি ফুল? কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও। বুঝতে পেরেছো? দেখো কি সুন্দর আমি নিজেকে ঢেকে নিয়েছি। কিছু কিছু মানুষেরও এইভাবেই নিজের মুখটাকে ঢেকে নেওয়া উচিত, আমি বাদে। আমি শুধু সলিউশনটা বলে দিলাম। এবার চেষ্টা করছিলাম ফুলটাকে নিজের মাথায় লাগানো। দেখি না ফেসবুকে কি সুন্দর ফুল একদিকে লাগিয়ে রাখে, কি সুন্দর দেখায়। কিন্তু আমি ভেবেছিলাম আমাকেও সেই রকমই লাগবে, কিন্তু না, আমাকে সেরকম লাগেনি। দেখো, মনে হচ্ছে সারা গাছ থেকে পেতনি কেবলই 1 পা দিয়ে নামলো, এরকমই লাগছে। যাই হোক,
এবার এটাকে এই পাশে সেট করার চেষ্টা করলাম, যদি ভালো লাগে, কিন্তু না, এবারও আমি ফেল হয়েছি। এবারও আমাকে ভালো লাগেনি। ঠিক আছে, দেখো। তারপরে ফুলটা একাই পড়ে গেল। বললো তোকে ভালো লাগছে না, তাই একা একাই ফুলটা পড়ে গেল। তারপরে চলে আসলাম ছাদে। ছাদে এই রোদ্দুরের মধ্যে বসে বসে আমি ভাবছি ফুলটার এই অবস্থা কি করে হলো। তারপরে বুঝলাম রোদ্দুরে মানুষের যা অবস্থা হচ্ছে, ফুলেরও সেই জন্য এই অবস্থাটাই হয়েছে। যারা জানো না তাদেরকে বলে রাখছি, আমার একটা ছোট্ট গোলাপ গাছ আছে, যেটাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি। তাই তাকে আমি রোজ যত্ন করে জল দিই, আর তার কিছু হলে আমার খুব কষ্ট হয়। দেখো ফুলটা কেমন যেন হয়ে গেছে। তো এই হচ্ছে আমার সমস্যা। যখন আমি কোনো কিছুকে আমার কাছে রাখি, তখন সেটাকে সম্পূর্ণ আমারভাবেই রাখি। তো সেটাই আমার সমস্যা হয়, আর এই জন্য আমার খুব কষ্ট হয় যদি তার কিছু হয়ে যায়। তারপরে চেষ্টা করছিলাম, বলো তো কী করার। এই যে সূর্যটাকে হাতের ওপরে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক চেষ্টা করেও আমি কিছুতেই হাতের মধ্যে সূর্যটাকে আনতে পারিনি। তারপরে ফুলটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো রৌদ্রের কি তাপ, যে তাপে আমাকে মোটামুটি লাগছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কেউ ভাবতেই পারবে না এত রৌদ্রের মধ্যে আমি ছাদে গিয়ে এই করছিলাম, আর ঘেমে মুখ একদম জঘন্য অবস্থা। দেখো দেখো। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।